হ্যালো ভিউয়ার্স, আপনিও কি আপনার ফোনে ফেসবুকের পুরনো পাসওয়ার্ডকে ভুলে গিয়েছেন আর এটা নিয়ে আপনি অত্যন্ত চিন্তিত? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে নিজের ফোনে দেখাবো যে পুরনো ফেসবুক আইডি বা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে ভুলে গেলে কিভাবে আপনারা নিজের ফোন থেকে বার করতে পারবেন। এই যে দেখুন, আপনারা কিন্তু ফেসবুকের আইডি এমনকি পাসওয়ার্ড কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, পাসওয়ার্ডের একটা কিন্তু ছবি দেখতে পাচ্ছেন। সো পাসওয়ার্ডটা দেখুন, এখানে কিন্তু পাসওয়ার্ডটা হাইড করা আছে, উপরে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে আর নিচে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু দেওয়া আছে, কিন্তু পাসওয়ার্ডটা সিকিউরিটি প্রাইভেসির জন্য হাইড করা আছে। সো আমি আপনাদেরকে খুব সহজভাবে এই পাসওয়ার্ড কিভাবে আপনারা নিজের ফোন থেকে বার করবেন সেটাই আমি আমার ফোন স্ক্রিনে আপনাদেরকে দেখাবো। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন এবং অলের উপরে ক্লিক করে দিন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিকে একটা লাইক করে দিন আর এইখানে কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো। সো ভিউয়ার্স, আপনাদের নিজের ফোন থেকে ফেসবুক আইডির পাসওয়ার্ডকে দেখতে গেলে যেটি করতে হবে, ফার্স্ট আপনাদের মোবাইলের নেট কানেকশানটা অন রাখবেন। অন রাখার পরে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজার। এই যে দেখুন ক্রোম ব্রাউজার, জাস্ট ক্রোম ব্রাউজারের উপরে একটা ক্লিক করবেন। সো ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো উপরে দেখুন এই যে তিনটে ফোঁটা দেখতে পাচ্ছেন, 3 ডট লাইন উপরে কোনায় ডান দিকে। তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন নিচে আপনাদের সামনে সেটিংসের একটা অপশান শো হয়ে যাবে লোগোর সঙ্গে। হেল্প অ্যান্ড ফিডব্যাকের উপরে সেটিংসের যে লোগো দেখতে পাচ্ছেন, সেটিংস লেখা আছে, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। সো একটু স্ক্রল করে আপনারা নিচে আসবেন, আসলে দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশান দেখতে পাবেন, লেখা আছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার। তো জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। সো এটার উপর যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের সামনে আপনার মোবাইলে যতগুলো অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টগুলো কিন্তু এখানে শো করবে। সো আপনারা যখনই কোনো পাসওয়ার্ডকে যখনই কোনো অ্যাকাউন্ট তৈরি করার পর দেখবেন আপনাদের মোবাইলে দুটো অপশান শো হয়, একটা হচ্ছে সেভ আর একটা হচ্ছে নট নাও। তো আপনারা যদি সেভ করে থাকেন তাহলে 100% আপনার ফোনে কিন্তু ফেসবুক নাহলে যে কোনো গুগল অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু আপনাদের মোবাইল থেকে খুঁজে বার করতে পারবেন। সো এই যে দেখুন ফেসবুক বলে লেখা আছে, এখানে কিন্তু 2 অ্যাকাউন্টস বলে শো হচ্ছে, মানে আমার ফেসবুকে 2টো অ্যাকাউন্ট আছে। তো এই ফেসবুক বলে লেখা আছে, জাস্ট ফেসবুকের উপরে একটা ক্লিক করব। ফেসবুক করে যখনই ক্লিক করেছি, ক্লিক করার পরে আমার ফোনে পাসওয়ার্ড দেওয়া আছে। সো পাসওয়ার্ডটা আমি যখনই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছি কিন্তু এই পেজটি কিন্তু ওপেন হয়ে গেছে। আমি কিন্তু শুরুতে আপনাদেরকে এই পেজটিকে কিন্তু দেখিয়েছিলাম, ফেসবুকের এই পাসওয়ার্ডের এই পেজটিকে। তো দেখুন আমার কিন্তু ফেসবুকের এই পাসওয়ার্ডের যে পেজ, সেই পেজটি কিন্তু খুলে গিয়েছে। এই যে উপরে দেখুন আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আর নিচে দেখুন পাসওয়ার্ড দেওয়া আছে। দেখুন নিচে আমার 1 2 3 4 5 6টা সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে। সো এই পাসওয়ার্ডটা দেখার জন্য জাস্ট এই রাইট সাইডে দেখুন চোখের একটা সিম্বল দেখতে পাচ্ছেন, আই সিম্বল, চোখের একটা সিম্বল, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখানে আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু শো হয়ে যাবে। সো আমার যেহেতু 2টো অ্যাকাউন্ট আছে, আমি এই যে নিচে দেখুন আর একটি অ্যাকাউন্ট আছে, নিচের ক্ষেত্রেও একই সিস্টেম। এই যে দেখুন নিচে পাসওয়ার্ড দেওয়া আছে আমার। এই পাসওয়ার্ডটা দেখার জন্য এই যে চোখের সিম্বল, আই সিম্বল আছে, আই সিম্বলের উপরে ক্লিক করলে কিন্তু এই পাসওয়ার্ডটা কিন্তু শো হয়ে যাবে। সো আমি কিন্তু পাসওয়ার্ডটা দেখাতে পারবো না সিকিউরিটি প্রাইভেসির জন্য। আপনার ফোনে কিন্তু আপনি এরকমভাবে, আমি যেরকমভাবে দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ, এরকমভাবে আপনারা কিন্তু ফেসবুক আইডির কিন্তু পাসওয়ার্ডকে চেক করতে পারবেন খুব সহজভাবে। সো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরো কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনার একটুও কাজে লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক না করে যাবেন না, এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেল কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও কিন্তু আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।